শবে বরাত উপলক্ষে বাসায় সবাই রোজা ছিলাম, সে অনুযায়ী সবাই মিলেমিশে কাজ করতে হয়, এক একজন একটা করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঘরে যদি বেশি মানুষ থাকে কাজ করতে আপনার সুবিধা। এখানে তাবাসসুরা মুরুটি বেলে দিল, আয়নারা মুরুটি ছেঁকে নিয়েছে, এক একজন এক একটা করে নিয়েছে। আমার মেয়ে ফল কেটে নিল, আর এখানে আম্মা তো আপনার হালুয়া বানিয়েছিল সকালের দিক দিয়েই। এগুলো এখন ইফতারির জন্য সব কিছু আমি রেডি করে নিলাম। আর বাইরে থেকে কিছু আপনার ইফতারি কিনে নিয়ে আসছিল। এখানে যে যেটা খায়, এখানে জিলাপি ছিল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুটমুড়ি, মানে যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আমি তো এতটা আপনার ভাজা পোড়ার দিকে নেশা নাই, আমার একটু ফল দিলেই হয়ে যায়। দেখেন রোজার মাসটা যে কত শান্তির একটা মাস। যখন এই আজকে নিয়ে আমরা সবাই সে 3টা রোজা করলাম, আলহামদুলিল্লাহ এখন আজান পড়ে গেছে, এখন সবাই এক এক করে ইফতারি করে নিব। এই বছরটা আবার পাবো কি না সেটাই আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো। যাই হোক, এখানে আপনার ইফতার শেষ করে নামাজ পড়ে এখন আম্মা বলতেছে একটু বিরিয়ানি রান্না করো, কারণ দেখেন এই যে ইন্ডাকশন ওভেনে রান্না করাটা অনেকটাই আমার কাছে ঝামেলাটা মনে পারিব না। এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার, চেষ্টা করলে সব কিছু হয়। আলহামদুলিল্লাহ ইন্ডাকশান আমি বিরিয়ানি রান্না করে ফেলেছি। আসলে কি আপনার গ্যাসের চুলা একটু তাড়াতাড়ি হয়, ইন্ডাকশান একটু দেরিতে হয়। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে আমি এখানে আপনার সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিল তাবাসসুমের আম্মু আর আমার মা কাটছে। আর এই মাছটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা অনেক এই মাছটা আনতো, অনেক তাজা। এই মাছটা নাকি বেশিরভাগ নদীতে বালুর মধ্যে থাকে মাছটা, আর মাছটা খেতে অনেকটাই মজা। আর এখানে ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে একটা সবজি রান্না করবে, আর বেগুন দিয়ে রান্না করবে আপনার ডিম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া সবাই সবার জন্য করেছেন, কারণ এই দিনটা আবার কেউ পাবে কেউ পাবে না, এটা উপর আল্লাহ জানে। যাই হোক, দেখি সকালে উঠে এক লোক মারা গেছে আমাদের পাশেই এলাকায়, কিন্তু আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। দেখেন তার মনে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছিল, কারণ আল্লাহ সবাইকে কখন কাকে নিয়ে যাবে কেউ বলতে পারবো না। এই মাছটা হাতে মেখে সাজিয়ে রান্না করেছে। এই মাছটাতে আপনারা যত পরিমাণ পানিটা কম দিবেন মাছটা ততটাই সুন্দর হবে। ফাইনালি মাছটা হয়ে গেছে, এখন নামানোর আগ দিয়ে বেশি করে ধনিয়া দিয়ে নামিয়ে নেবে। আর এখানে রান্না করবে এখন সিম, আলু, ফুলকপি দিয়ে সবজি ভালো করে কষিয়ে এখন কষিয়ে ঝোলের পানি দিয়ে দিবে। আর আমার আম্মা সবসময় একটা কড়াইয়ের মধ্যে রান্না করতে গেলে তার যদি ভালো না লাগে সে অন্য পাতিলায় ঢাইলা নিবে। এটা আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখতেছি, এটা আমার আম্মার একটা অভ্যাস। যাই হোক, এই যে ঝোলের পানি দিয়ে দিল। কে কীরকম শীতের সবজি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর শীতের সবজি মানে হচ্ছে মজার একটা খাবার। এই যে এখানে ডিম দিয়ে বেগুন রান্না করে নিল, কারণ পুরো ভিডিও দেখাতে গেলে এমনি তো ভিডিও বড় হয়ে যায়, অনেক আপু ভাইয়ারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্টটা করবেন। সবারই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিওটা যদি না বুঝে আপনি কমেন্ট করেন অনেক সময় দেখা যায় রান্না করলাম একটা, অনেকে প্রশ্ন করার একটা। যাক, এখানে আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।